এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা। কথা কয় না? আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেটে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ভাই? ঠিক বললাম? দেখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলে। আর বরণ করতে চাই, চোর আর চলবে না। চলবে? আর চলবে না। জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না। দেবে? মনিরামপুরের দিয়েছে? দেয় নাই তো, খুঁজে পাওয়া যায় না। যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে বাইরে রেখে বাইরে রেখে, এখন তাদের আর পাওয়া যায় না। যায় ডানে রেখে বাইরে রেখে, সেই লোকগুলোর এখন আর পাওয়া যায়। ওই বাঘের কথা মনে আছে তো? আর সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই, এখন গাই 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 গান গায়, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না। এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওরে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না। ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না। আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই না গাই? ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চায় না। আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12টা। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন 12টায় শেষ করবো। আমি এখানে কথা দিয়েছিলাম 10:30টায় আসবো, 12টা পর্যন্ত আলোচনা করব। আমি 10:30টায় স্টেজে আসিছি, আমার ঘড়ি ধরি একেবারে 10:30টায় আসছি না জীবন।
পৃথিবীতে যত নিয়ামত, শোনেন শোনেন আমি বলিনি বাবা রে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3 বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যাইতে হবে, নিজে চালাবো। আবার যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে। এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না, কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো। হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার, ভুল হয়েছে। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে সাক্ষ্য দেন ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর। মনিরামপুরের আওয়াজ হয় নাই? ওগো আমার ভাইরা, এতক্ষণ আওয়াজ শুনে শুনে কি ক্লান্ত হয়ে গেছেন, বোরিং হয়ে গেছেন নাকি? তাকবীরের আওয়াজ এত আস্তে হইলে মনিরামপুরে চলবে না, কারণ মনিরামপুরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে না নাই? আছে না নাই? অ্যাডভোকেট গাজী এনামুল হক এই মনিরামপুরের মাটির সন্তান, অ্যাডভোকেট রকনুজ্জামান এই মনিরামপুরের মাটির সন্তান। আবার আর একজন এমপি ছিলেন, কি যেন সাখাওয়াত হুসাইন না কি যেন,
ওয়াক্কাস, মুফতি ওয়াক্কাস, হ্যাঁ মুফতি ওয়াক্কাস সাহেব এই মাটির সন্তান। সুতরাং এই মাটি উর্বর মাটি, এই মাটিতে আগে বাতিলেরা এসেছিল, আমরা সেই বাতিল মুক্ত করেছি না করি নাই? কথা কয় না, করেছি কিনা? সুতরাং এখন কথায় আওয়াজ হবে নাকি নিয়ে আসতে হবে? এখন তো গলার আওয়াজ হবে। আরে বাবা, কুত্তাও দেখবেন যে মালিক থাকলে ঘেউ ঘেউ জোরে করে, ঠিক না বে ঠিক? তো যদি মালিক থাকলে কুকুরেরও পাওয়ার বেড়ে যায়, আর আমরা রবের মতো মালিক থাকতে, আল্লাহর মতো মালিক থাকতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি কমে যায়, তাহলে বুঝে নিতে হবে আমরা আল্লাহকে এখন অভিভাবক মানতে পারি না, ঠিক না বে ঠিক? আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই বলবে ঠিক না বে ঠিক? দোয়া চাচ্ছে না, চাচ্ছে না? বাবারে আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না, লাগতো? আল্লামা সাঈদী কি কোনদিন দুটি হাত জোর করে বলেছে দোয়া করো? মতিউর রহমান নিজামী কি বলেছে কোনদিন? না, বলে নাই। কামরুজ্জামানও বলে নাই, কাদের মোল্লাও বলে নাই। বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না, ছিল না? তাদের মুখে হাসি ছিল, তাদের ঠোঁটে হাসি লেগেছিল। ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে, কথা কয় না, করেছে। আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না, ফেলে না, দাড়ি কেটে ফেলে। আবার অনেকেই আছে দাড়ি রাখে, টুপি পরে। ওগো আমার ভাইরা, ওগো আমার মনিরামপুরবাসী, সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই। অনেকের মধ্যে আবার ইগো কাজ করে যে ওর কথায় কেন কথা বলতে হবে, এরকম আছে নাকি? এরকম মানসিকতা আছে? ভাই, আমাকে যেহেতু বসিয়েছেন, আপনি যেহেতু শ্রোতা, আমার থেকে উত্তম আপনি, এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি। কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি, খাওয়ার বিনিময়ে এসেছি, তাই গেয়ে যাচ্ছি। কিন্তু শ্রোতা যারা, তারা কেউ, তাদেরকে টাকা দেওয়া হয় নাই, হয়েছে নাকি? না, টাকা দেওয়া হয় নাই, তারা কেউ টাকা পায় নাই, খাওয়া পায় নাই, এসেছে কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আপনারা উত্তম, আমরা অধম। আমরা কি অধম, আপনারা উত্তম। তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না? যাবে কি না? লিল্লাহি তাকবীর। এখনো মন মতো পাইলাম না। ওগো আমার ভাইরা, অভিভাবক যদি আল্লাহকে মানেন, ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? উদাহরণ দিতে যে বলি, কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। পাশেই ছিল একটা বাগান, বন, জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য, তাড়া করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াতে পারবো না, তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি, তার মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে গরু আটকে গেছে, বাঘও লাফ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? 3 হাত সামনে যে যখন পড়েছে, বাঘও আটকে গেছে। এমন কাদা, যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়, যত বের হইতে চাই তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায়, আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায়। গরুর কোনো টেনশন নেই, পারপরে পা তুলি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু, তুই তো আসলে এই গরু। গরু বলছে, কেন ভাই, কি হয়েছে? আরে কি হয়নি সেটা বলো। কেন ভাই, আমারে বুঝাই দাও, আমি তো গরু, আমি তো বলদ, বুঝি কম, আমারে বুঝাইলে বুঝবো, বলো কি ঘটেছে। বলতেছে, দেখো, তোমারে আমি ধরার জন্য দৌড়ানি দিয়েছি, আমি ক্ষুধার্ত। আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য, দৌড়ায় যদি তোমারে ধরতে পারতাম, তাইলে আমি তোমারে খাইতাম, তুমি মারা যেতে, এটা ঠিক। কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি পালায়ে যেতে পারতে, তাইলে তুমি পালায়ে যেতে, তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। এখন এমন একটা আকাম করেছো, কাদার মধ্যে আটকে নিজেরেও ফেলাইছাও, আমারে ফেলাইছাও। এখন তুমিও মারা যাবো, তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, দুইজনেরই তো বিপদ। কয়, তাতে কি হবে ভাই? তাতে অসুবিধে কি? গরু বলতেছে। বাঘ বলতেছে, কি করে জাবর কাটো?
অথচ আমি দুশ্চিন্তায় আছি, তুমিও বাঁচবা না, আমিও বাঁচবা না। কেমনে যাবর কাটো গো? গরু বলতেছে, দেখো আমার মালিক আছে, এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাকাতুল্লাহ অবসর প্রাপ্ত। উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে, বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই। মাঠে এসে যখন ওনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে, তোমারেও পাবে। আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তারপর যাবে। ঠিক না বে ঠিক? কারণটা কি? গরু বলতেছে, ও গো আমার বাঘ ভাই, দেখো আমি যাবর কাটি এই জন্যে, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে। আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াইয়ে নিয়ে আসে। একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম, তাই আমারে ধরে নিয়ে পান্ডে দিছিল, আপনারা কি বলেন জানি না, খোয়াড়ে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গেছিল। আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয়। সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি, আমার টেনশন নাই, আমার দুশ্চিন্তা নাই, কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব, উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ওগো বাঘ, তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার তো কোনো মালিক নাই, এই জন্য আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো? আল্লাহকে যারা অভিভাবক মানে, তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই। আল্লামা সাঈদী কোরআনের পাখি 13টা বছর কারাগারে ছিলেন। আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, কারাগারের একটা স্মৃতিচারণ করলেন। আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি? না, জামাতের লোক না, উনি হেফাজতের লোক। আল্লামা মামুনুল হক উনি জনাব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রাহিমাহুল্লাহর সন্তান। উনি বললেন, যখন 2013 সালে কারাগারে ছিলাম, কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাঈদীর সাথে আমার পরিচয় হয়, আল্লামা সাঈদীর সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সেই সময় তিনি আমাকে জানিয়েছেন, ওগো মামুনুল হক সাহেব, এই বাতিল সরকার, এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে, আমি যদি টাকা চাই, আমি যদি ক্ষমতা চাই, আমি যদি নেতৃত্ব চাই, সব দিবে, যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব, আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না, আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না, যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে, বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে রে। আল্লামা সাঈদী তাদের এই অফারটা গ্রহণ করেন নাই, কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে কথা কেন? গ্রহণ করা যাবে? গ্রহণ করে নাই, বরং জেলখানাকে মেনে নিয়েছেন। কারণ তারা জানে যে যতই নৌকায় চড়ি, যতই আমার নবীর কিস্তি চালাই না কেন, বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। নমরুদ চিৎকার করে বলল, আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না? ওগো আগুন, তোমার কি দাহ্য শক্তি নাই? তুমি প্রাণের শক্তি কি হারিয়ে ফেলেছ? কেন জ্বালাও না তোমার মধ্যে? আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম, এত বড় আগুনের কুণ্ডুলি বানালাম, উপর দিয়ে পাখিরা উড়ে যায়, সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায়, তুমি ভস্ম করে দাও। ওগো আগুন, ইব্রাহিমকে ফেলালাম, এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ওগো নমরুদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ বলছে, ওগো আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা, সেই সাথে আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম। ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল, সেখানে বসে রইল। আর নমরুদ নিজেই আক্ষেপ করে, আহারে কি করলাম আর কি হয়ে গেল। যেই সেনাবাহিনী আমার, সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান। কথা কয় না? যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম, যেই সেনাবাহিনীরে, যেই পুলিশ, যেই বিএসএফ, যেই বিডিআর, যেই এএনএসআই, যেই ডিজিএফআই সব আমার খায়, ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভব না, আর আমাদের দ্বারা সম্ভব না, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কোরআনের সাথে মিলাই নেবেন, আল্লাহ রাসূলদের জীবনের সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি?